আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বোর্ডে একটা বাক্য দেখতে পাচ্ছি, ইট ইজ রংপুর হোয়ার শি লিভস। এই হোয়ার যে শব্দটা, এই শব্দটার সামনে একটা নাউন আছে রংপুর। আমরা সাধারণত একটা নিয়ম করে থাকি যে নাউনের পরে যদি ডব্লিউএইচ ওয়ার্ড আসে তখন সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, তার পূর্বের নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আসলে এই তথ্যটা সম্পূর্ণরূপে ঠিক না। তার কারণটা হলো যে 9টা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে রিলেটিভ প্রোনাউন হওয়ার যোগ্যতা কিন্তু 5টার, আর ইংরেজিতে 4টা ওয়ার্ড আছে ডব্লিউএইচ ওয়ার্ড। 4টা হলো হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। আচ্ছা, আমি আবার বলতেছি হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই 4টা ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের যেখানে যে অবস্থাতেই থাক সব সময় অ্যাডভার্ব। আবার যদি নাউনের পরে আসে তখন সেটা আমরা সর্বোচ্চ রিলেটিভ অ্যাডভার্ব বলতে পারবো, কিন্তু এই হোয়েন, হোয়ার, হোয়াই এর আনসার কখনো প্রোনাউন হবে না, সব সময় অ্যাডভার্ব থাকবে। যেখানে যে অবস্থাতেই থাক সব সময় অ্যাডভার্ব হবে। যদি নাউনের পরে আসে তখন আমরা এই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলবো আর এই হোয়ারটাকে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। আশা করছি এই হোয়েন, হোয়ার, হোয়াই সংক্রান্ত কোনো প্রশ্নের আনসার ভুল হবে না।